আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো সকালবেলা নাস্তা টাস্তা খাইয়া রান্না বান্নার জন্য কাটাকাটিতে বইসা পড়লাম। কালকে পুঁই শাকটা আনছি, ওই পুঁই শাকটা আজকে রান্না করবো। এই জন্য সকালের নাস্তা খাইয়া ওই বসলাম পুঁই শাকের মোটাটা নিয়ে আর কি। তো আসলে ভিডিও বানানোর সময় আমার মোবাইলে একটা ফোন আয়া পড়ছে। তো এই জন্য ক্যামেরাও চলছে, আর এদিক দিয়ে আমার ডাব কাটা পানি লওয়া হয়েছে, মোবাইলে কথাও হয়েছে। তো আমি বলি আমরা কমাই আর কি ভয়েস দিতেছি। আর বিশেষ করে দেখেন আমি যে ছড়া ধরে ডাব আনি, এই ডাবগুলো কীভাবে কাটি, হয়তো বা কেউ ভাবতে পারে দাও দিয়ে নি কোবাইয়া কাটি, আসলে কিন্তু না, মুখটার দিক দিয়ে ছোটাইয়া চাক্কু দিয়ে আমি এইভাবে ফুটা করে তারপর পানিটা বের করি। এইভাবে কাটতে কিন্তু খুবই সহজ, কারণ কচি ডাব এগুলো ক্ষীর ছাড়া শুধু পানিওয়ালা ডাব, মাসাল্লাহ পানিও অপরন্ত হয়, আর ডাবের পানিও খুবই মিষ্টি মাসাল্লাহ। তো এই জন্য কোবায়া কাটা লাগে না, চাক্কু দিয়ে এইভাবে ফুটা করলেই হয়। তো আমার বোনের আমি পানিটা দিতেছি খাওয়ার জন্য। তো এখন নাকি খাইব না, পরে খাইব আর কি। আসলে লাউ শাক, পুঁই শাক, মানে যে কোনো শাকই হোক যদি আনা হয়, ওই দিন কিন্তু রান্না করাটা একটু দেরি হয়, কারণ শাক বাছাবাছি কাটাকাটি করতে সময় লাগে। আর তাছাড়া তার আগে তো আরও হালকা পাতলা কাজকর্ম থাকে। আর বিশেষ করে আজকে শরীরটা বেশি ভালো লাগে না, তারপরও হাসি মুখে ক্যামেরার সামনে আসি। সকালে কারেন্ট বিল দিয়ে আসছি, অনেক কথাবার্তাই বলছি, তার একটুখানি পর থেকে বুকটা ব্যথা। তো আসলে জানি না হঠাৎ করে কী জন্য বুক ব্যথা। আর প্রবাসীর বউ, মইরা গেলে স্বামীরও মাটি পাবো না, আসলে মাথা এরকমও কাজ করে, সঠিক জানি না। বুকটা আজকে প্রচুর ব্যথা করতেছে। বুকটা যখন ব্যথা করে না, আরও বেশি দরপরও করে। কারণ কি জানেন, প্রবাসীর বউ বলে কথা, যদিও বা মইরা যাই তাহলে প্রবাসী স্বামীটার মাটিও পাবো না। এটা জানি না ভাগ্য আছে কিনা, কি আছে নসিব আমার। তবু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি যেহেতু ঋণ আছি কিস্তির ঘরে, আমার কিস্তি শেষ না করায় আমার মরণ দিও না। তো আল্লাহ ভালো জানে, সঠিক জানি না। কারণ অনেক সময় মানুষের অনেক বয়স হায়াত পায়, আবার অনেকের আছে হায়াত পায় না, এক খায় এক থিতায়। তো আসলে আমার জীবনটাও এরকম। আমি কিন্তু এই মাসেরও কিস্তি দিয়ে ফেলছি, গত মাসেরটাও দিছি, তারপর আগামী মাসেরটাও মানে জোগাড়। তো যাই হোক, মানুষ জানি না, জামিন ছাড়া তো আর কিস্তি ওঠে না। তো কে কি মনে ভাবতেছে, কারোর সাথে আমার কথা হয় না। আমি কিস্তি ঠিকঠাক মতো দিয়ে যাইতেছি, আর দিতেও আছি, দিমও। কিস্তি দেওয়ার মধ্যে থাকতেও মানে এরকম 3 নাম্বার জামিনদার ছাড়া তো আর এত বড় ঋণটা উঠছে না। মানে তৃতীয় ব্যক্তি লাগছে, তো তার ছবি আর একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি, এটা ওই, আর তার একটা স্বাক্ষর। তো এটা দিয়ে ওই যদি এত বড় কথা বলে, তাহলে কার না মনে কষ্ট লাগে। তো এই কারণে মানে কথা বলি না, কিন্তু মায়া লাগে ঠিক ওই মানুষের জন্য। একসাথে চলাফেরা করছি বা অনেক কিছুই। তো আমি আসলে ওই দিনকে বলছি না যে আমার ঘর ভাড়ার টাকা না থাকলেও, আমার খাওয়ানোর টাকা না থাকলেও আমি কিস্তির টাকা জোগাড় করে রাখি আগে। তো এই আমার বিষয়। তো আমি কিস্তিও দিতেছি, তারপর এই যে এই মাসেরটা দিয়ে লাইছি,
এই গত সোমবারের আগের সোমবারই দিয়ে দিছি, কিন্তু টাকাটা হাতে ছিল গত সোমবারে নিছে। তো এইটাই হচ্ছে বিষয়। আর এই আগামী মাসে যে দেবো ওইটাও জোগাড় করে ফেলছি। তাহলে আমি নিজে কিন্তু ঘর ভাড়া না দিয়া বা ঘর ভাড়াও দিচ্ছি, তারপর মানে অনেক কিছু বিষয় আসে, মানে নিজে একটু টানের মধ্যে থাকি, তারপরেও কিন্তু আমার কিস্তি ঠিকঠাক মতো চালাইতেছি। তো যেহেতু ৩ নাম্বার জামিনেও সে আমারে এরকম একটা কথা বলতে পারছে। তো এইটাই হচ্ছে আমার মনে কষ্ট, এই কারণে আমি কথা বলি না। তো যদি আমি কোনো কথায় ভুল করে থাকি আসলে মনে কিছু নিবেন না। আর তাছাড়া মানুষ ছাড়া মানুষে যেকোনো একটা কিছুতে হাত দিলে উঠতে পারে না। হয়তোবা আপনি বেশি আমার দিক দিয়ে করছেন বা আমি আপনার দিক দিয়ে কম করছি। একসাথে যেহেতু চলাফেরা করছি, এটাই হচ্ছে বিষয়। তো যদিও বা ভাবি দেখেন এই ভিডিওটা, মনে কোনো কষ্ট নেবেন না। কিন্তু ছোটলোকি কথা বলার কারণে কিন্তু আমি আরো বেশি মনে কষ্ট পাইছি। তো যাই হোক, সঠিক আমি জানি না কার মনে কি আছে বা কে কি মন নিয়ে চলাফেরা করে। তো আমার মন ঠিক জায়গায় ছিল। তো আমারে কিন্তু মানে আমারে ভাবছে যে আমি কিস্তি দিই না, হয়তো বা হেরে ফোন দেওয়ার কারণে বা হেরে বাসায় নেওয়ার কারণে। না, আমি কিন্তু ঠিকঠাক মতোই কিস্তি দিয়া যাইতেছি বা ঠিকঠাক মতোই আমার হচ্ছে লেনদেন দেওয়া হইতেছে। লেনদেন বলতে আমি তো কিস্তিটার মধ্যেই আছি, আর কোনো জায়গায় আমার কোনো নাই। তো যাই হোক, মনে কোনো কিছু নেবেন না। আর তাছাড়া আমি যতবার আপনার ছেলে মেয়ের কথা মনে করি, মনে হয় একবারও আপনি মনে করেন না। কারণ আমি সঠিক জানি না, হয়তো মনে করবেন আর কিন্তু আমারে মনে মনে গালাগালিও করতে পারেন। তো যাই হোক, এটাও মনে কষ্ট রাখেন না, কারণ একসাথে অনেক বছর চলাফেরা করছি। আর তাছাড়া মনে হয় আমি বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু একটা কথা শুনছি বিধায় আমার মনের মধ্যে অনেক কষ্ট, আমার মাথায় বাড়ি পড়ে গেছে যে এত চলাফেরার পরে এমন গভীরতাভাবে থাইকা দুইজন মানুষ একসাথে, হ্যাঁ। তো আমার এই এমন কথাটা কিভাবে বলতে পারছে। তো আমি এই কথাটা শোনার পর থেকে আমি মানে আমার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, তারপরেও কিন্তু মনের মধ্যে ঠিকই রয়ে গেছে। শোনেন, হয়তো বা কাছে না থাকি, দূরে থাকলে কি হয়েছে, কিন্তু মনের মধ্যে ঠিকই পড়ে ছেলে মেয়ের কথা বা আপনার কথা। তো আমি জানি আপনি আমার যে কোনো বিষয় নিয়ে হচ্ছে মনের মধ্যে কষ্ট নিয়েন না। তো যে জায়গায় যান আমার বোনের সাথে বইলা যাইয়েন। কি গাউসিয়ার আশেপাশেই থাকবেন নাকি মিরপুরে যাইবেন না বরিশালে যাইবেন, অবশ্যই মরিয়মের কাছে বললেন, তারপরে আমি শুনবো। হয়তোবা আমি এখন যাই না গাউসিয়া, একদিন না একদিন যাবো, তখন কিন্তু আপনি থাকবেন না। তো ভাবি, আপনার সাথে দেখা করার আমার খুবই সাধ্য ছিল, কিন্তু কি জানি আমি সঠিক কইতে পারি না। ওইখানে জায়গা কিনা বাড়ি করার পরও, বাপ মায়ে বাড়ি করার পরও, এতটা বছর থাকার পরও মানে আমার মন কেমন জানি করতেছে, আমি জানি না। এন আমি প্রতি মাসে যে কিস্তি দেয়, আমি কিস্তির টাকাটা নিয়েও কিন্তু চাইলে যাইতে পারি প্রতি মাসে, তারপরও আমার যাওয়ার ইচ্ছা লাগে না। আমি মরিয়মের কাছে পাঠাইয়া দিই বা স্যারের মোবাইলে পাঠাইয়া দিই, এটাই হচ্ছে বিষয়। আর নাহলে আমি এমনি কারো উপরে কোনো রাগ না, কিন্তু যখন নাকি বেশি মাত্রায় আমার কোনো কিছু বলে তখন আমি রাগ হই। সত্যি কথা বলতে শুধু আপনার একটা কথায় আমি রাগ হয়ে রয়েছি, একটা কথায় আমি রাগ হয়ে রয়েছি, কিন্তু এমনি আর কোনো কিছু না। আপনার সাথে কি আমার ঝগড়া কাজ হয়েছে? আমার মুখে পান না থাকলে আপনি আমার মুখে পান দিতেন, আর আপনার মুখে না থাকলে আমি দিতাম। তো এমন করে চলাফেরার পরে তো দূরত্ব থাকাটা আসলেও ঠিক হয় নাই। আর বিশেষ করে ডিসেম্বর মাসে রাত্রে 8 তারিখ রাত্রে আমার ঘরে চুরি হয়। তো ওই মাসের কিস্তিটা দেওয়া নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো আমি 80,000 টাকা জোগাড় করে দিছি, আর 20,000 টাকা আমার সঞ্চয়ের কাটতে আমি কিস্তি দিছি, তারপরেও আমি দিয়ে নিছি কিস্তি। কিন্তু মাঝখানে একবার মানে কিস্তির টাকাটা 28 তারিখ হয়ে যাওনে নাকি 25 তারিখ ওই মাসে আপনারা নিয়ে বাসায় গেছে। তো ওই দিনকে নাকি আপনি রাগ হয়ে বলছিলেন মানে ছোট লোকের মতো কিস্তি দেয় নাকি। কিন্তু প্রথম জামিনদার ছিল ইউনুস আলী ভাইয়ে, আর
দ্বিতীয় নাম্বার আপনার ফটোকপি ভোটার আইডি কার্ডের আর একটা ছবি দেওয়া হয়েছিল। তো এই কথাটা বলার কারণে আমি অনেকটা কষ্ট পাইছি। সে বলছে আমি নাম বলি, প্রতি মাসের কিস্তি প্রতি মাসে দেওয়ার পরেও যদি এরকম একটা কথা শোনা যায় তাহলে কার না মনে কষ্ট হবে বলেন তো দেখি। তো যাই হোক, আমার মনে কোনো কষ্ট নাই। বলছেন যেহেতু আমার আরও এমন 6 মাস লাগিয়ে যাব, আরও কষ্ট করতে হইব, তো সামনাসামনি যেয়ে দাঁড়াইতে পারবো না। কারণ যে কিনা আমি আশা করছি আবার আমি যাবো, আবার আপনি যাইবেন গা, আবার আসেন কিনা জানি না। তবে ভাবি একটাই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আমি, যেহেতু যে কোনো সময় ডাক দিছি, কাছে ছিলেন বা আইছেন বড় বোনের মতো। আমি মানে সবসময় আপনার কথা মনে করবো বা ছেলে মেয়ের কথা মনে করবো। সত্যি কথা বলতে অনেক মিস করি, কিন্তু মনের ভিতরে কষ্টের কারণে কিন্তু মানে সরাসরি যোগাযোগ হয় না বা কথা হয় না। অনেক মিস করি। মনের খবর ওপর আল্লাহ জানে, আপনিও জানবেন না বা কেউ জানবো না। তো যাই হোক, যেখানে যান ইনশাল্লাহ দেখা হইব আশা করি। যেহেতু এখন আমি সমস্যায় পড়ে রয়েছি, সমস্যা সংশোধন হোক। যেখানে যান মোবাইল নাম্বার আমি যত্নের সাথে রাখছি। সত্যি কথা বলতে ওই দিনই আমি কথা বলবো, আমার সাথে কষ্ট পাইন না। হিন্দুর মতো খাবার, মুসলিমের মতো খাবার। তাহলে সুস্থ লাগাও। আবারও বলি ভাবি, আমি কিন্তু কিস্তি দিতেছি, হয়তো বা আমার কোনো কারণে কষ্ট পাইন না। আর আপনার মানে টাকা তো আমি দিতেই আছি, আমার সাথে তো যোগাযোগ হইতে আছে। দেখেন মনে মনে ভাববেন না যে আবার কিনা আপনারা আমি ফাঁসায় রাখছি। কোনো দিনও না, কখনোই না, এটা ভাববেন না। আসলে আমি জানি না কি ভাবতেছেন আমারে। আমার কিন্তু পূর্বের কথা ভাবি মনে আছে, যেদিন আমার মেয়ের বিয়ের বাজার করি ওই দিন যে আমার সাথে ছিলেন, বা আপনার পোলায় ছিল, ছেলে ছিল। তো এই হিসাবে আমি সবসময় মানে আপনার কথা মনে রাখবো। সত্যি কথা বলতে গেলে আমার পাশে কিন্তু ওই দিন কেউ ছিল না, তো আপনি ছিলেন। আমি জানি আপনি আমার এই ভিডিও দেখেন, যেহেতু বলছেন একদিন যে হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলছে, তো এই হিসাবে আমিও কথাই বলতেছি। তো আর এই যে দেখেন শুটকি কীভাবে বাইকটা নিছি, শুটকি আমার বোনের আর মেয়ের মুখে কামড় করলে খাইতে পারে না। আসলে তার মুখে রুচি নাই, ভালো কিছু করলেও খাইতে পারে না, মন্দ কিছু করলেও খাইতে পারে না। আজকে দেখি মন্দই রান্না করি। এদিক দিয়ে রান্না করতেছি, রান্নার ফাঁকে আবার এই যে ছেলের জন্য হরলিক্স বানামো, এই যে পানি গরম করে নিছি। আর এই হচ্ছে রান্না চুলা, আর এদিক দিয়ে আল্লাহর দেওয়া বৃষ্টি কিভাবে দেখেন। কি রে বাবা, কোন সাকুরা? ও মা, তুমি ধরো না, তুমি ধরো না। হালকা করে চিনি দিলাম, হরলিক্স, গুঁড়ো দুধ নাও। প্লাস্টিকের এটা দিছি না, কারণ পানি তো গরম,
কুসুম গরম প্লাস্টিকের গন্ধ হয় ওই জন্য কাঁচেরটার মধ্যে দিছি নাম দুই এত সুন্দর করে ধরে ফেলবে ছেলেরা মেয়ের মতো সাজায় দিছে সাঞ্জু এ বসো বসে তোমার আফু তোমার কেমনে সাজাইছে দেখি আইবুড়ি দিছে আইবুড়ি দিছে টিপ দিছে নাকি আচ্ছা খাও একটুও যেন ফালাও না আমার পোলায় করে কি না খাইতে পারলে জানালা দিয়ে বাইরে ফালাই দেয় আমার দেখায় না পরে জিগাইলে বলে খাইছি খাইছি আসো আম্মুর চোখের সামনে থেকে খাইবে আসো 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 আব্বু বাবা প্রচুর পরিমাণে তুফান হইতেছে খাইছে খাইছে কারেন্টও গেছে গা তাইও না করলে অন্ধকার বৃষ্টি লেগে খুলতে পারতাম না এই যে ভর্তাও করা শেষ আমার তো টমেটো দেওয়ার কথা ছিল না আসলে তো টমেটোটা দেওয়ার কারণ মানে একটু জাল লাগছে এই কারণে আর এদিক দিয়ে বসা ভাত বসা দিছি কারেন্ট গেছে গা জানেন কুকারের মধ্যে হইতো না এই কারণে আর এদিক দিয়ে এই যে তরকারি কোনটা এটা খালি জাল এই যে মরিচের সস বাবা পার্সোনালভাবে এক্সট্রাভাবে ভাবিরও বলি সবাইরই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবি যদি কোনো কষ্ট দিয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর বিশেষ করে যে জায়গায় যান মরে আমার কাছে বলে যায়েন যেহেতু আপনি আমার ভিডিও দেখেন ভিডিওর মাধ্যমে বললাম ভালো থাকবেন